আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। অনেক ভাই জানতে চান যে আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম। বিদেশ থেকে আসার পরে বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছি, কিন্তু এখন বাচ্চা হচ্ছে না। ওয়াইফের টেস্ট করেছি, ওয়াইফের সমস্ত রিপোর্ট ভালো, তার কোনো সমস্যা নাই। একটু শুধু সমস্যা, সেটা হচ্ছে যে তার ওজনটা বেড়ে গিয়েছে, আদারওয়াইজ তার কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে কেন আপনার বাচ্চা হচ্ছে না, সে কথা প্রসঙ্গে আসি। যখন ভাইয়ের টেস্ট করানো হলো, তখন ভাইয়ের অ্যাজোস্পার্মিয়া ধরা পড়েছে। অ্যাজোস্পার্মিয়া মানে হচ্ছে যে বীজে শুক্রাণু নাই। কেন এই অ্যাজোস্পার্মিয়া ছিল? উনি দীর্ঘদিন বিদেশে থাকা অবস্থায় গরমের মধ্যে কারখানায় কাজ করতেন। কাজ করার ফলে হয়তো ওনার অন্ডকোষে কোনো আঘাতপ্রাপ্ত হয়ে বা অন্য কোনো পন্থায় বীজটা উপরে উঠতে পারে নাই, বা অতিরিক্ত মাস্টারবেশন যেটাকে বলি, হস্তমৈথুন, অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে ওনার এই সমস্যা দেখা দিতে পারে, বা অতিরিক্ত গরমের মধ্যে কাজ করেন তার জন্য সমস্যা দেখা দিতে পারে, অথবা আঘাত লাগার ফলেও ওই সমস্যা দেখা দিতে পারে। আবার অনেক সময় অন্ডকোষে ভেরিকোসিল থাকে, যেমন অনেক সময় অন্ডকোষে সিস্ট থাকে। আবার অনেক ভাই ব্রাদারের রয়েছে যেমন একটা মাত্র অন্ডকোষ, একটা বড় আর একটা ছোট হয়ে গিয়েছে, তার কারণেও হতে পারে। অনেকগুলো কারণে এই সমস্যা, অ্যাজোস্পার্মিয়ার সমস্যা দেখা দিতে পারে। তবে টেস্ট করার জন্য মূলত হচ্ছে যে ভাইদের সিমেন, যেটাকে বলি আমরা বীর্য টেস্ট, তারপর হচ্ছে যে কালার ডোপলার আল্ট্রাসাউন্ড টেস্ট, এই ২ টা করতেই হবে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার টেস্টোস্টেরনের মাত্রা কমে গিয়েছে, সেক্ষেত্রে টেস্টোস্টেরনের টেস্টটা করা দরকার। আবার অনেকের আছে যে ডায়াবেটিকস, উচ্চ মানে প্রেশার, হাই প্রেশার যেটাকে আমরা বলি, ডায়াবেটিকস থাকার কারণেও সমস্যা। অনেকদিন যাবৎ প্রেশার ওষুধ খাচ্ছেন, প্রেশার ওষুধ খাওয়ার কারণে অনেক সময় শুক্রাণু কমে যেতে পারে, বা ডায়াবেটিক্সের ওষুধ দীর্ঘদিন খাওয়ার ফলে শুক্রাণু কমে যেতে পারে। অনেকগুলো কারণে এই সমস্যাগুলো হতে পারে। আবার জিনগত কারণেও হতে পারে। জিনগত কারণ যেমন দাদার বা অন্য কারো যদি ভেরিকোসিলের সমস্যা থাকে, তাহলে ওনারও সমস্যা হতে পারে। বাবার থাকলে হতে পারে। যেমন বাচ্চা হওয়ার পরেও কিন্তু ভেরিকোসিলের সমস্যা হতে পারে। অনেক সময় আছে বাচ্চা হয়েছে একটা, তারপরে অ্যাজোস্পার্মিয়া ধরা পড়েছে। এরকম পেশেন্টও আমি পেয়েছি। তো আমি বলব, যাদের এই সমস্যা রয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকেই ভয় পেয়ে যান যে আমাকে তো ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, কাজ হয় নাই। ডাক্তার এখন বলেছে আইভিএফ করার জন্য। তো এটা শুনে আরো ভয় পেয়ে যান। আমি বলব, যাদের এই সমস্যাগুলো রয়েছে, সমস্ত প্রকার রিপোর্ট এবং শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসলে আমরা ভালোমতো কেস টেকিং করে ৩ থেকে ৪ মাস যদি একটা মানুষকে ওষুধ খাওয়ানো যায়, তাহলে এই সমস্যা অনেকটা ভালো হয়ে যায় এবং অনেকেরই ভালো হয়েছে। আমি বলব যে আমার চিকিৎসাটা একটু অন্যরকম। আমি ডায়েট প্ল্যান, এক্সারসাইজ প্ল্যান এবং মেডিসিনের মাধ্যমে, জার্মানি মেডিসিনের মাধ্যমে সমস্যা রিকভারি করে থাকি। যদি কারো আমার চিকিৎসা ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আমার চিকিৎসা নিতে পারেন। অথবা যারা বিদেশে আছেন বা বাইরে আছেন, অনলাইনের মাধ্যমে আমি চিকিৎসা দিতে পারি। সেটা ক্ষেত্রে হচ্ছে আপনার রিপোর্ট দেওয়ার পরে এবং আপনার ভিডিও কলের মাধ্যমে আমি আপনার সেবা দিতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।